গুড মর্নিং মা। তুমি রেডি হওনি? ভেরি গুড মর্নিং। আমি রেডি হব কি, আমি ভাবছিলাম যে হাতে কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো সেরে নিয়ে তোমার লাঞ্চ রেডি করে নিয়ে লাঞ্চ নিয়ে আমি তোমার কাছে পৌঁছে যাব। ঠিক আছে? ঠিক আছে মা। তুমি এখন যাও, আমি আসছি। ওকে মা, চলো। ভাইয়া কি এত সকাল সকাল তুই কোথায় যাচ্ছিস? দেখে কি মনে হচ্ছে তোর? আমি অফিসে যাচ্ছি দি, অনেক কাজ আছে। বাবা, ছোট থেকে এই বাড়িতে বড় হলাম, কাউকে তো এত সকাল সকাল আমি অফিস যেতে দেখিনি। আরে মালিক এত সকাল সকাল অফিস চলে গেলে কর্মীরা কি কাজ করবে? দিনকাল পাল্টেছে তো, সময় বদলেছে। চিরটা কাল তো একই বাঁধা ধরা নিয়মে চলতে পারে না অঞ্জনা। এখন মালিক সিরিয়াস না হলে কর্মীরাও সিরিয়াস হয় না। বুঝলাম যে কথাগুলো তুমি বোঝো না, সেগুলো না বললেই তো পারো। ব্যবসাটা অর্জুন ভালো বোঝে। আমি আবার যা বুঝি আমার ভাই যদি সেটা বুঝতো। জাগে মা, ছাড়ো না। আচ্ছা দি, তুই এখন বাড়িতেই আছিস তো? আমার আর যাওয়ার জায়গা আছে নাকি? আছি, বল কি করতে হবে? শোন, বলছি তুবড়ি হয়তো ডিউটি থেকে এখনই ফিরবে, আর আমি চাই না ওর জন্য এই বাড়িতে আর কোনো অশান্তি হোক। তাই মা যতক্ষণ বাড়িতে আছে তুই একটু প্লিজ ওকে চোখে চোখে রাখিস, যেন মাকে অপমানজনক কোনো কথা না বলে। আমি? হ্যাঁ, কেন? আর শোন, তুই না ওর থেকে অনেক বড়, ও যদি সেরকম কিছু করে তুই ওকে শাসন করবি, প্লিজ প্রশ্রয় দিস না ওকে তুই। আমি যতক্ষণ আছি কিছু হবে না, তুই নিশ্চিন্তে যা। আসছি আমি মা, আসছি। বাই। তুবড়ির বাড়িতে না থাকার সুযোগটা খুব ভালো করেই কাজে লাগানো হয়েছে। এ কি তুবড়ি? বাজবে অনেকদিন, তোমার কথাই তো হচ্ছিল। এই ভাইয়ার সাথে তোমার দেখা হয়নি? কই না তো। এ বাবা, এক্ষুনি তো বেরোলো, তুমি এলে আর ও গেল, একটু আগেই দেখা হয়ে যেত। আমাদের তুবড়ি চলে এসছে, আর কোনো চিন্তা নেই। তুবড়ি সকাল সকাল বাড়িতে না থাকলে না বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। কেন বলো তো? রান্নাঘর থেকে সুন্দর সুন্দর গন্ধ বেরোয়। আজকে তো বেরোচ্ছে না, বোঝাই যাচ্ছে তুবড়ি বাড়িতে নেই, কিন্তু এবার তো চলে এসছে। দাঁড়াও, কে কোথায় আছো? এখানে এসো, কে কি খাবে বলে যাও। আমাদের তুবড়ি এখন 10 হাতে সবার আবদার মেটাবে। কি করে বলছিস তুই কথাগুলো? সারা রাত ডিউটি করে বেরিয়ে এই তো সবে বাড়ি ফিরলো, এখনো আমাদের সবার জন্য হাত পুড়িয়ে রান্না করবে? দিদি, আরে না না, বাড়িতে অনেক কাজের লোক আছে, বললেই তো করে দেবে কিছু একটা। বলেছে তো তুবড়িকে, সিদ্ধান্তটা তুবড়িকেই নিতে দাও না অঞ্জনা। অঞ্জনা, শুধু শুধু তুবড়িকে ছোট করছিস। দেখ, তুবড়ি কিন্তু নিজেই বলেছে ও একা হাতে ঘরে বাইরে সবটা সামলাবে। কি তুবড়ি, এই প্রমিস করেই তো তুমি চাকরিতে জয়েন করেছিলে, তাই না? তুই যদি আমাকে 5 মিনিট দাও, আমি ফ্রেশ হয়ে সবার জন্য জলখাবার বানিয়ে আনছি। আপনি তো কোনোদিন এত সকালে অফিস যান না, আজ কেন চলে গেলেন? আপনার সাথে যে আমার কথা ছিল অর্জুন, আপনি যদি সন্ধ্যের আগে না ফেরেন তাহলে তো আপনার সাথে আমার দেখাই হবে না। শুনলাম এখন থেকে আমার নাইট ডিউটিই চলবে। না না, ভালো করে স্নান করতে হবে, নাহলে ঘুমটা আমার কিছুতেই কাটবে না। মাথাটাই কাজ করছে না, বড্ড খিদেও পেয়েছে। মহাদেবদা, বলছি খাবার কি আছে, একটু পাঠাবে? কিছু নেই বলছি, তাহলে যদি একটু বাইরে থেকে আমাকে একটু স্যান্ডউইচ বা কফি কিছু এনে দাও, একটু এনে দাও না।
ঠিক আছে, তুমি বাইরে থেকে এসো না আমার। ওকে ওকে, টাকাটা নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ। কিছু অর্ডার করছো অর্জুন? আমার খিদে পেয়েছে নিশা। আরে বারণ করে দাও, বলো আনতে হবে না। না খেয়ে থাকবো? আমি থাকতে তুমি না খেয়ে থাকবে তেমন কি কোনো দিন হতে পারে? নেহাত আমার গাড়িটা আসার সময় খারাপ হয়ে গেল, তাই একটু দেরি হয়ে গেছে আসতে। তুমি নিয়ে এসো, আমি টাকাটা দিয়ে দিচ্ছি তোমায়। তুমি বারণ করলে না তো অর্জুন। এই দেখো, আমি তোমার জন্য খাবার এনেছি, তোমার ফেভারিট ম্যাকারনি। আমি কিন্তু নিজের হাতে বানিয়ে এনেছি এটা। কিন্তু আমার যে এখন ম্যাকারনি খেতে ইচ্ছে করছে না নিশা। ওকে, তাহলে কি খাবে বলো? আমার খাওয়া নিয়ে তোমায় ভাবতে হবে না নিশা। তুমি দেখো ক্লায়েন্ট কোথায় আছে আর মিটিংটা কোথায়। অর্জুন, কাজের বাইরেও কিন্তু আমাদের। আমি এখন ব্যস্ত আছি নিশা, আর ব্যস্তই থাকতে চাই। অন্তত আমি যতক্ষণ এখানে আছি, আর আমি চাই তুমিও তাই থাকো। যেটা বললাম সেই আপডেটটা আমাকে দাও। তুমি বড্ড ইন্টারেস্টিং, তাই তো পড়ে আছি অর্জুন। ছাড়া আমার চোখের দিকে তাকে গলে যায় একেবারে। সেরকম বোরিং ছেলে আমার একদম পছন্দ না। আর তাদের মধ্যে যে তুমি পড়ো না। ইস, কত দেরি হয়ে গেল। বাবা এই খাবারগুলো খাবেন, তারপর ওষুধ খাবেন। এখনো তো কিছুই হয়নি তুবড়ি। আমি থাকতে তুমি এত সহজে পার পেয়ে যাবে? দাদু, ঠাম্মা, দিদি, সবাই এসো, ব্রেকফাস্ট রেডি। তুবড়ি, সকাল থেকে তো আজকে আমাকে কিচ্ছু করতে দাওনি, সবটা নিজের হাতে করেছো। এবার রান্নাঘরে একটু হেল্প করতে দাও, অন্তত খাবারগুলো আনতে দাও টেবিলে। আচ্ছা বেশ, চলো দুজনে মিলে করি। চল চলো। বাবা, তুবড়ি সবকিছু ঠিকঠাক করেছো তো? মহুয়া, একটু ভালো করে চেয়ে দেখো না। তোমার জন্য ব্রেড বাটার অমলেট, অঞ্জনার জন্য দুধ কর্নফ্লেক্স, মায়ের জন্য দই চিড়ে, কাকাবাবুর জন্য রুটি তরকারি, আর দিদির জন্য মশালা ওটস। তুবড়ি কিন্তু সবটা নিজে মনে করে বানিয়েছে, একটাও কিচ্ছু ভুল হয়নি। আমি তো অবাক হয়ে যাচ্ছি এটা দেখে। হ্যাঁ, সে তো দেখছি। তুবড়ি কিন্তু আমাদের সত্যিই অসাধারণ। এবার খাওয়া শুরু করি। জল না, একটুখানি চিনি দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ডাক্তার দেখতে দাও। ডাক্তার লাগবে না, ঠিক হয়ে যাবে কোনি। কি কি হয়েছেটা? কি কি হয়েছে? প্রচন্ড ঝাল। এত ঝাল দিয়েছো কেন? এ তো কেউ খেতে পারবে না। সে কি? এটা কি করেছো তুবড়ি? রান্না কেউ এইভাবে করে? হ্যাঁ, শুধু শুধু একটা বয়স্ক মানুষকে এতটা কষ্ট দিলে? না, ঝাল তো হওয়ার কথা নয়।
আমি মেপেই রান্নায় নুন ঝাল সব দিয়েছিলাম। তার মানে ছোট কাকা কি মিথ্যে কথা বলছে? হ্যাঁ, বানিয়ে বানিয়ে বলছে নাকি তুমি ইচ্ছে করে এই কাণ্ডটা ঘটালে যাতে কেউ তোমাকে আর কোনোদিন রান্না করতে না বলে? আহা, তা কেন হবে? ও নাদবো, তুই দেখে শুনে করিসনি? কি করে মা, রান্নায় মন আছে? দেখছে একটা বয়স্ক মানুষ খাবে, এখনই তো ঝালের চোটে শ্বাসকষ্ট উঠে গেছিল, এখনই তো একটা বিপদ ঘটে যেতে পারতো। অদ্ভুত, তুমি একটু ঝেড়ে কাশো তো বাপু। তুমি এবার একটু স্বীকার করে নাও না যে তুমি ঘরে বাইরে দুটো সামলাতে পারছো না। ভেবে দেখো একবার, শুধু শুধু মানুষের প্রাণ নিয়ে এভাবে খেলা করো না। দরকার পড়লে চাকরি ছেড়ে দাও, ভেবে নাও সংসার করবে না চাকরি করবে। এনাফ পিপি, সবকিছুর একটা লিমিট থাকে। তখন থেকে কেন এভাবে তুই ওর সাথে কথা বলছিস? মহুয়া ব্যাস, মেয়েটা সারা রাত ডিউটি করে ফিরেছে, তারপরে সংসার সামলাচ্ছে। এতটুকু বিশ্রাম নেবার সময় পেয়েছে ও? মানুষ তো রে বাবা, যন্ত্র তো নয়। তুমি একদম ঠিক কথা বলেছো বড় বৌমা। মেয়েটা রাজ্যে গিয়ে এসে সংসারের টুকিটাকি সব কিছু করে। আরে বাবা, মানুষের তো মামি বলতে ভুল ভ্রান্তি হতেই পারে। কেন, আমার কি কোনোদিন তরকারি পড়েনি? তোমরা একটু থামবে? তুমি কিছু ভেবো না, তবে হ্যাঁ, এরপর যখন করবে তখন একটু একটু দেখে নিয়ে করো। কি ব্যাপার, কি মা হঠাৎ সুর পাল্টাচ্ছে কেন? দেখো, মন খারাপ করে থেকে লাভ নেই। একটা কাজ করো, ব্রেকফাস্ট ছাড়ো, সেদিকে যাও, ঘুমো, গিয়ে রেস্ট করো। সারা রাত টানা কাজ করেছো, রেস্ট নিতে হবে। আচ্ছা শোনো, তোমার কি আজ রাতেও ডিউটি আছে নাকি? এটা কি মায়ের পরিবর্তন, না ভালো মানুষের ছদ্মবেশ? আমার সাপোর্টে কথা বলার মানুষ তো উনি নন। নতুন করে আবার কি চলছে ওনার মাথায়? আরে বাবা, মোবাইল তো দেখলাম। হ্যাঁ, ডগিটার এত বড় চোখ, কি সুন্দর দেখতে। তাই? ওই দেখো দেখো মেয়ের কাণ্ড। হ্যাঁ রে, এখন ডিউটি যাবার সময়, চা করতে গেলি কেন? যাবো যাবো, চা করতে আর কতক্ষণ লাগে? থ্যাংক ইউ। ওয়েলকাম। কিরে তুবড়ি, দাঁড়িয়ে রইলি যে? না মানে উনি তো কোন সকালে বেরিয়েছেন, এখনো ফিরলেন না, তাই ভাবছিলাম ওনার কোনো অসুবিধা হলো না তো? না রে, কাজের চাপ থাকতে পারে তো, হয়তো আর ফিরতে দেরি হবে। তুই আর দেরি করিস না, তুই বেরিয়ে পড়। সারাদিন ওনার সাথে দেখাই হলো না। তা কি করবি বল, যার যেমন কাজ। আসছি ঠাম্মা। ও, তোমার নাতির তো আবার ফিরলেই কফি চাই। আমি কফি করে ফ্লাস্কে রেখে দিয়েছি, কাউকে একটু বলে দিও ওনাকে সার্ভ করে দিতে। অবশ্য বেশি দেরি করে উনি ফেললে তো আবার কফি খাবেন না। বড় খোকা, নাতির জন্য আমার আর কোনো চিন্তা নেই। ঠিক বলেছ। নাতবউ কিন্তু সব দিক খেয়াল রেখে দিয়েছে, দেখেছিস? বলি নিজের দিকেও তো একটু খেয়াল টেয়াল রাখতে হবে নাকি? হ্যাঁ রে নাতবউ, তোর এই নাইট ডিউটি আর কতদিন চলবে? এক সপ্তাহ তো চলবেই, তারপর হয়তো চেঞ্জ হতে পারে। ও বাবা, দেখিস শরীর টরীর যেন খারাপ না হয়। না না, তুমি একদম চিন্তা করো না, আসছি আমি। আসছি বাবা। হ্যাঁ, সাবধানে যাস। দুর্গা 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 দুর্গা। তুবড়ি বেরিয়ে যাচ্ছে, এক্ষুনি জানিয়ে দিব ওদিকে। এবার ফিরে আসতে পারো, তুবড়ি বেরিয়ে গেছে। মিটিংয়ের মধ্যে কি বোকার মতো কথা বললো বল? যা বলেছো। ওই তো, গুড ইভিনিং। গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং। কিন্তু তোমরা চা খাওয়া শুরু করে দিয়েছো? আমাদের নাতবউ চা না খাইয়ে যায় কখনো?
সবার জন্য করেছে। ও দাদু ভাই, তোর জন্য খুব যত্ন করে কফি বানিয়ে টেবিলে ঢাকা দিয়ে রেখেছে। অর্জুন তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল, সারাদিন দেখা হয়নি তো একটু দেখা করতে চাইছিল। এইবার তোমার জীবনে শুধু অপেক্ষা আর অপেক্ষা। ও হ্যাঁ, পারলে একটা ফোন করে নিস তো। করে নেব। আচ্ছা তোমরা কি গো, হ্যাঁ আশ্চর্য, মেয়েটা সারাদিন পর নাইট ডিউটিতে গেছে, ওকে বলছো ফোন করে নিস তো। আরে বাবা একদম ফোন করবি না, এখন কাজে গেছে, তুমিও করবে না। চল ঘরে যা, আমি চেঞ্জ করে আসি। খবর আছে আমাদের রাজ্য থেকে নেশার ওষুধ পাচার হচ্ছে অবাধ। কোনো গাড়ি যেন চেকিং ছাড়া পোস্ট পেরোতে না পারে। আপনারা সবাই চোখ কান খুলে কাজ করুন। আপনি আমাদের হেড কনস্টেবল, আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ হবে ম্যাডাম। এই তো আমি, বলুন কি বলবেন। I love you. আমিও আপনাকে খুব ভালোবাসি অর্জুন। ফোন করাটা কি ঠিক হবে যদি কাজে ব্যস্ত থাকে? স্যার ইয়েস, কিছু ধরা পড়েনি। জানতাম ছিপ পেলে তো আর মাছ ওঠে না। চুনোপুটি ধরতে গেলেও কসরত করতে হয়, রাঘব বল তো দূরের কথা। যাকে আপনার ডিউটি এখন শেষ, বুঝলেন? সন্ধ্যে 7টায় আপনার ডিউটি, দেরি যেন না হয়। ইয়েস স্যার। হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলুন। আচ্ছা শুনুন না, আমি বলছিলাম কি, গুড মর্নিং মা। গুড মর্নিং। রেডি ফর দ্য ডে? হ্যাঁ মা। ওকে, ব্রেকফাস্ট করেছো? করেছি মা। ব্যাস, তাহলে এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ো অর্জুন, তোমার হাতে কিন্তু এখন অনেক কাজ, মনে রেখো। আসছি। সাবধানে যেও। কারোর জন্য অপেক্ষা করছো? কি হয়েছে? না মা। নাকি এটা ভাবছিলে? কিছু না মা, আমি আসছি। সরি অর্জুন, কিন্তু আমি তোমাকে কিছুতেই তুবড়ির মুখ দেখতে দেব না। तेरी लौहों से
झगड़ गए। আজ প্রথম মাইনে পেলাম, আপনার জন্য কি আনবো বুঝতে পারছিলাম না, তাই এই গোলাপগুলো এনেছি, রইল আপনার ঘরে। শুনুন, ধৈর্য হারালে একদম চলবে না, চোখ কান খুলে ডিউটি করতে হবে, অপরাধী ঠিক ধরা পড়বে।